আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাতে এসেছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর গ্রামে। এইখানে গ্রামের প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই আশা করি। এইখানে রয়েছে খুবই সিম্পল তবে অ্যাট্রাকটিভ একটি রিসোর্ট। এটাকে আমরা এরশাদপুর রিসোর্ট বলে থাকি। এর আগে আমি বহুবার এখানে এসেছি এবং আপনাদেরকে ভিডিও বা রিলস শেয়ার করেছি, তবে এটা নিয়ে কন্টেন্ট বানানো হয় নাই, তাই আজকে আপনাদেরকে পুরো রিসোর্টটা ঘুরিয়ে দেখাতে কন্টেন্ট বানিয়েই ফেললাম। তো চলুন সামনের দিকে এগিয়ে দেখা যাক সামনে কি আছে। খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, চারদিকে পুকুর আর পুকুরের মধ্যে অনেক মাছ। আমি মাছ তোলার চেষ্টা করেছি, তবে ক্যামেরায় মাছগুলো ধরা পড়েনি। দৃশ্যটা আসলেই অনেক সুন্দর। আমরা যখন গিয়েছিলাম তখন বিকেল, তবে আজকের ভিডিও কেন জানি ক্লিয়ার হচ্ছে না। সামনের দিকে এগিয়ে যাই, আসুন। অসাধারণ ভিউ, ভালো লাগে খুব এমন প্রাকৃতিক পরিবেশ দেখতে। পুকুর ও পুকুর পাড়ের চারধারে কলা বাগান, দারুণ। আরও একটু সামনের দিকে এগিয়ে দেখা যাচ্ছে বসার জন্য বেঞ্চ রাখা আছে। এইখানে বসে আপনারা চা, কফি, ফুচকা সহ স্ন্যাক্স পাবেন, অনেক ধরনের বসে খেতে পাবেন। আমরা যখন এসেছি তখন এটা বন্ধ ছিল, খাবার পাওয়া যায়নি। পরে অবশ্য পাওয়া গেছে। আসলে সবকিছুরই একটা টাইম থাকে। সবকিছুরই একটা প্রপার টাইম থাকে। আমার জন্য তো আর দোকান খুলে বসে থাকবে না। এইখানে একটা দোলনা দেখতে পেলাম, দোলনায় বসে পড়েছি। আর আপনাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলছিলাম, সেটা হচ্ছে আপনারা সাথেই থাকুন, পুরো রিসোর্টটা ঘুরিয়ে দেখাবো। আমি আবার রিসোর্টের ভিডিও করা শুরু করে দিলাম। এটা হচ্ছে এটা হচ্ছে বিকেলের সিন। যদি সন্ধ্যার পরে আসা হয় তাহলে এটা আরো সুন্দর দেখায়, তবে সন্ধ্যাবেলা পর্যন্ত থাকা সম্ভব না। এখানে অনেকগুলো বাতি আছে, বাতিগুলো সন্ধ্যার দিকে জ্বালালে অনেক সুন্দর দেখায়। এইখানে দোলনাগুলো অনেক ছোট, আসলে এটা বাচ্চাদের জন্য। আমি অনেক বড়, আমি বসেছি, ভালো লাগছিল। আমি অনেকগুলো ছবি তুললাম এবং ছবি তোলার জন্য বসেছিলাম, তবে ভিডিও শুট করা হয়ে গেছে যেহেতু, তাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, ডোন্ট মাইন্ড প্লিজ। আবার সামনের দিকে এগিয়ে চলা, বেশ কয়েকটা পোজ দিলাম ছবি তোলার জন্য। এদিকে ছবি প্লাস ভিডিও দুইটাই তোলা হচ্ছে। তারপর আরেকটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি কি আছে। এখানে বসার একটা জায়গা আছে, এই বসার জায়গাটাতে অনেকক্ষণ বসেছিলাম। এছাড়াও অনেকগুলো ছবি তুলেছিলাম, অনেক সুন্দর ছবি। পরে সেগুলো শেয়ার করব আপনাদের সাথে। এখানে বসে আমি ঘুমিয়ে যাচ্ছিলাম। এখানে এত বাতাস, আহা! আজকের ওয়েদারটা অনেক গরম ছিল, হঠাৎ এমন বাতাসে ঘুম পেয়ে যাচ্ছিল। তবে ঘুমাইলে তো হবে না, আমাকে পুরো ভিডিওটা ক্লোজ করতে হবে। তাই আর কি, ভিডিওটা ক্লোজ করার জন্য ভাবতেছি কি করা যায়। এইখানেই কি শেষ করে দিব নাকি ভিডিও করব? ঘুম পেয়ে যাচ্ছিল, তাই নিজে নিজেই পোজ দিচ্ছিলাম। ছবিও তোলা হলো, এর মধ্যে বেশ কয়েকটা। চশমা পরে ছবি তুললাম। চশমা পরে থাকতে খুব আনইজি লাগে। দেখে বলুন আপনারা এই চশমা পরে আমাকে কেমন দেখাচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন। আর এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা কম বেশি রিসোর্টটা পুরোটা দেখেছেন, তবে আসলে আমার একটু ঘুম ঘুম পাচ্ছিল। আর সময়ও প্রায় শেষের দিকে, সন্ধ্যা লেগে যাচ্ছিল, যার জন্য আরও কিছু ভিডিও করলে করা যাইতো, তবে সেটা করা হয় নাই।
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।